अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে নববর্ষের প্রথম দিন জুমাতুল মুবারকের আশিসময় দিনের মাধ্যমে আরম্ভ হচ্ছে। রীতি অনুসারে বা ঐতিহ্য অনুসারে আমরা পরস্পরকে মোবারকবাদ জানিয়ে থাকি। আমাকেও জামাতের বন্ধুদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা পাঠানো হচ্ছে। আপনারাও পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকবেন। পাশ্চাত্যে বা যে সমস্ত দেশ উন্নত বিশ্ব আখ্যায়িত হয় সেখানে পুরনো বছরের শেষ দিনের দিবাগত রাতে সারা রাত হই হুল্লোড়, বাজি ফোটানো, ফুলঝড়ি, যেটিকে ফায়ার ওয়ার্ক বলা হয়, এসবের মাধ্যমে নববর্ষের সূচনা করা হয়। বরং মুসলমান বিশ্বেও নববর্ষকে এইভাবেই স্বাগত জানানো হয়। যেমন গতকালের সংবাদ, দুবাইতে এভাবেই ফুলঝড়ি বা ফায়ারওয়ার্কের সংবাদ আসে, যেখানে এসব তামাশা প্রদর্শিত হওয়ার ছিল। একই সাথে একটি 63 তলা বিল্ডিংয়ে আগুন লাগার দৃশ্য দেখানো হয়, যা জ্বলে ছাই হয়ে যায়। কিন্তু টেলিভিশনে বারবার ঘোষণা করা হচ্ছিল যে এতে কিছু যায় আসে না, আগুন লেগেছে এই হোটেলে বা এই বিল্ডিংয়ে, এটি জ্বলে গেলে জ্বলুক, আমরা তো সেই জায়গাতে সামনেই পাশে নিজেদের পরিকল্পনা অনুসারে ফুলঝড়ি পরিচালনা করব, ফায়ারওয়ার্ক পরিচালনা করব, আনন্দ উল্লাস হবে। সার্বিকভাবে অধিকাংশ মুসলমান দেশগুলোর অবস্থায় শোচনীয়। কিন্তু যাই হোক, এটি জাগতিকতার বহিঃপ্রকাশ এসব দেশের পক্ষ থেকে। যাদের কাছে টাকা আছে, আগুন সেখানে না লাগলেও সেই অবস্থার দাবি ছিল মুসলমান সম্পদশালী দেশগুলোর এই ঘোষণা দেয়া যে আমরা এসব বাজে কাজের পিছনে পয়সা নষ্ট করার পরিবর্তে, অনেক মুসলমান এমন আছে যারা দরিদ্র এবং প্রভাবিত, তাদের সাহায্য করব। কিন্তু এখানে নিজের শিক্ষা ভুলে গিয়ে তাদের অবস্থা দেখুন। কিছুদিন পূর্বেই দুবাই থেকে এই সংবাদ এসে যে তাদের সবচেয়ে বড় হোটেলে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ক্রিসমাস ট্রি
রাখা হয়েছে, যার দাম হলো $11 মিলিয়ন, 1,10,00,000,000। এই হলো সম্পদশালী মুসলমান দেশগুলোর প্রেফারেন্সেস বা প্রবণতা। কিন্তু আহমদীদের মধ্য থেকে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে অনেকেই এমন আছেন যারা নিজেদের রাত ইবাদতে অতিবাহিত করেছেন বা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নফলের মাধ্যমে নববর্ষের প্রথম দিনের সূচনা করেছেন। অনেক স্থানে জামাতবদ্ধভাবে তাহাজ্জুদের নামাজ পড়া হয়েছে। কিন্তু এসব কিছু সত্ত্বেও আমরা এসব মুসলমানের দৃষ্টিতে আমরা মুসলমান আর এই সমস্ত হইহুল্লোড় বা পয়সা অপব্যয়কারী অমুসলিমদের সামাজিক কুপ্রথার অন্ধ অনুকরণকারীরা মুসলমান। যাই হোক, আমরা আল্লাহ তাআলার অশেষ কৃপায় মুসলমান, আর কারো কোনো সনদের বা সার্টিফিকেটের আমাদের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো সনদের আমরা বাসনা রাখি বা পোষণ করে থাকি তাহলে তা খোদার দৃষ্টিতে সত্যিকার মুসলমান হয়ে সনদ অর্জন করা। আর এর জন্য শুধু এতটাই যথেষ্ট নয় যে আমরা বছরের প্রথম দিন ব্যক্তিগত বা জামাতবদ্ধভাবে তাহাজ্জুদ পড়ব বা পড়লাম বা সদকা করলাম বা কোনো অন্য কোনো পূর্ণ করলাম, আর এর মাধ্যমে আমাদের খোদার সন্তুষ্টি লাভের অধিকার অর্জন হয়ে যাবে। নিঃসন্দেহে এটি নেকি, নিঃসন্দেহে পূর্ণ খোদার কৃপাবারে আকর্ষণের কারণ হতে পারে, কিন্তু তখন সম্ভব যদি এতে অবিচলতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বান্দার কাছে স্থায়ী পূর্ণ চান। আল্লাহ চান বান্দা স্থায়ীভাবে তার নির্দেশাবলী মান্যকারী হবে, নেক কর্ম করবে, নামাজ এবং তাহাজ্জুদের পাশাপাশি হৃদয়ে এক পবিত্র বিপ্লব আনয়নের প্রয়োজন আছে। কেবল তবেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এমন কোন পুণ্য যা শুধু একদিন বা দুদিন করা হয় তা কোনো পুণ্য বা নেকি নয়। তাই আমাদেরকে এটি ভাবতে হবে যে কোন প্রকার কর্ম বা আচার আচরণ আমাদের হওয়া উচিত যা খোদার সন্তুষ্টির কারণ হতে পারে। এর জন্য আমি আজকে যুগের সংশোধনের জন্য প্রেরিত আল্লাহ তাআলার মনোনীত মহাপুরুষের কিছু নসিহত বা উপদেশাবলী নিয়ে এসেছি, যা তিনি বিভিন্ন সময়ে জামাতকে করেছেন, যেন অবিচলতার সাথে অব্যাহতভাবে আমরা যেন খোদা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যেতে পারি। এই কথাগুলোই বছরের কেবল প্রথম দিনই নয়, বরং বছরের 12 মাস এবং 365 দিনকে আশীষ মণ্ডিত করবে। আর আমরা খোদার কৃপাভাজন হতে পারব, খোদার অনুগ্রহ লাভ করতে পারবো। হযরত মুসলিম এক জায়গায় বলেন যে পৃথিবীর অবস্থা দেখো, আমাদের সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন আমার মৃত্যুবরণ, আমার জীবিত থাকা সবকিছু খোদার সন্তুষ্টি অর্জনের জন্য। অপরদিকে আজকে পৃথিবীতে যত মুসলমান রয়েছে তাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি মুসলমান, সে বলে আলহামদুলিল্লাহ। যার নামের কালেমা পাঠ করে তার জীবনের সকল নীতি নিবেদিত ছিল খোদা তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু এরা বস্তু জগতের জন্য জীবন যাপন করে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিকই, কিন্তু আল্লাহর পরিবর্তে বস্তু জগতের জন্য জীবন যাপন করে, আর এর জন্যই
এর পেছনেই মৃত্যুবরণ করে, ততক্ষণ এই অবস্থা থাকে যতক্ষণ মৃত্যুর অন্তিম মুহূর্ত না এসে যায়। দুনিয়ায় তার উদ্দেশ্য প্রেমাস্পদ এবং লক্ষ্য হয়ে থাকে। সুতরাং এমন পরিস্থিতিতে কিভাবে বলতে পারে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি? তিনি বলছেন যে প্রণিধানযোগ্য বিষয়ে এটি প্রণিধানযোগ্য একটি বিষয়, এটিকে ভাষা দৃষ্টিতে দেখবে না। মুসলমান হওয়া তত সহজ বিষয় নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং ইসলামের উত্তম নমুনা যতদিন না হবে তুমি ততদিন স্বস্তির নিঃশ্বাস নিতে পারো না। এটি শুধু ছিলকাই হবে। যদি রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়ার দাবি করো, অর্থাৎ রাসূলুল্লাহর যদি অনুসরণ না করো, কোরআন শিক্ষার অনুসরণ না করো, তাহলে নাম এবং ছিলকা নিয়ে সন্তুষ্ট হওয়া, আনন্দিত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। যদি অনুসরণ না করো তাহলে শুধু ছিলকা নিয়েই তুমি লম্ফ করছো। কোনো ইহুদিকে কোনো মুসলমান বলে যে তুমি মুসলমান হয়ে যাও, সে বলে যে তুমি শুধু নাম নিয়েই সন্তুষ্ট হইও না। ইহুদি বলল যে আমি আমার ছেলের নাম খালেদ রেখেছিলাম, কিন্তু সূর্য ডুবার পূর্বেই তাকে দাফন করে দিয়েছে। খালেদের অর্থ হলো দীর্ঘজীবী হওয়া, কিন্তু নাম রাখার কারণেই সে দীর্ঘজীবন লাভ করেন। সে তো একদিনও জীবিত থাকতে পারলো না। তাই সত্য সন্ধান করা, শুধু নাম নিয়ে সন্তুষ্ট থাকবে না। কত লজ্জাস্কর বিষয় যে মানুষ মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আখ্যায়িত হয়ে কাফেরদের মতো জীবনযাপন করবে। তোমার নিজেদের জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ তুলে ধরো, সেই অবস্থায় সৃষ্টি করো। দেখো যদি অবস্থা তা না হয় তাহলে তোমরা তাগুত বা শয়তানের অনুসরণকারী, শয়তানের পিছে চলছ। বস্তুত এই কথা খুব সহজেই বোধগম্য যে খোদার প্রেমাস্পদ হওয়া মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য হওয়া উচিত। কেননা যতদিন খোদার প্রেমাস্পদ না হবে, খোদার ভালোবাসা লাভ না হবে, সফল জীবন যাপন করতে পারবে না। আর এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আনুগত্য এবং ইতাআত না করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উত্তম আদর্শের মাধ্যমে প্রদর্শন করেছেন বা দেখিয়েছেন যে ইসলাম কাকে বলে। সুতরাং সেই ইসলাম নিজেদের মাঝে সৃষ্টি করো, যেন খোদার প্রিয় ভাজন হতে পারো বা প্রেমাস্পদ হতে পারো। ইসলাম জাগতিক নেয়ামত হস্তগত করতে বারণ করে না, বরং পৃথিবীতে বসবাস করেও ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার নসিহত বা নির্দেশ দিয়েছে। এই সম্পর্কে সাইয়েদনা হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম বলেন, ইসলাম বৈরাগ্য বা সন্ন্যাস ব্রত অবলম্বন করতে বারণ করেছে। এটি এই জগতের সাথে মুমিনের সম্পর্ক যত ব্যাপক হবে ততই তার পদমর্যাদা উন্নীত হওয়ার কারণ হয়, কেননা তার লক্ষ্য ধর্ম হয়ে থাকে। এই ইহজগৎ এর ধন সম্পদ ও সম্মান ধর্মের সেবক হয়ে থাকে। আসল কথা হলো এই বস্তু জগৎ যেন মূল লক্ষ্য না হয়, বরং জাগতিক আয় উপার্জনের মূল উদ্দেশ্য ধর্ম হওয়া উচিত। এই ইহজগৎ এমনভাবে হস্তগত করা উচিত যেন তা ধর্মের সেবানুদাস হয়। যেভাবে মানুষ এক স্থান থেকে দ্বিতীয় স্থানে যাওয়ার উদ্দেশ্যে সফরের জন্য বাহন এবং পাথেও সাথে নিয়ে থাকে, তার আসল উদ্দেশ্য গন্তব্যে পৌঁছা হয়ে থাকে, বাহন বা পাথেও নয়। অনুরূপভাবে মানুষ জাগতিক আয় উপার্জন করতে পারে, কিন্তু ধর্মের সেবক হিসেবে তা করা উচিত। তিনি বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ তাআলা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও শিক্ষা দিয়েছেন, এতেও ইহজগৎকে অগ্রগণ্য করেছেন। কিন্তু কোন দুনিয়াকে? হাসানাতুদ দুনিয়াকে, যা পরকালে হাসানাত বা বিভিন্ন পুণ্যের কারণ হবে, এমন দুনিয়াকে অগ্রগণ্য করেছেন। অর্থাৎ সেই দুনিয়া অর্জন করো, সেই যা পরকালের হাসানাতের বা পুণ্যের কারণ হবে। দোয়ার শিক্ষা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ইহজাগতিক আয় উপার্জনের পেছনে মুমিনকে হাসানাতুল আখিরা অর্থাৎ পারলৌকিক পুণ্যের কথা অগ্রগণ্য রাখা উচিত। একই সাথে হাসানাতুদ দুনিয়া শব্দে সেই সর্বোত্তম
মাধ্যমগুলো ব্যবহারে জাগতিক আয় উপার্জনের কথা এসে গেছে, যা জাগতিক আয় উপার্জনের ক্ষেত্রে মুমিনের অবলম্বন করা উচিত। ইহ জাগতিক আয় উপার্জন সকল এমন মাধ্যমে করো যা অবলম্বন করলে পূর্ণ হয় বা নেকি হয়, বা যা উত্তম। অন্য এমন কোনো রীতি নয় যা কোনো মানব জাতির কষ্টের কারণ হতে পারে, আর তা সশ্রেণীর মাঝে কোনো লজ্জার যেন কারণ না হয়। এমন জাগতিক আয় উপার্জন অবশ্যই পারলৌকিক পুণ্যে পর্যবসিত হবে। তিনি বলেন, এমন জাগতিক আয় উপার্জনের পিছনে ছোট, যার ফলে কারো ক্ষতি হবে না তোমার হাতে, বা সমশ্রেণীর মাঝে কোনো লজ্জার কারণ হবে না তা। এমনটি যদি হয় তাহলে তোমার এমন দুনিয়া পরকালের হাসানাতের কারণ হবে, এবং এটিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তিনি আরো বলেন যে বুঝতে হবে জাহান্নাম কাকে বলে। একটি জাহান্নাম সেটি যার মৃত্যুর পর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। দ্বিতীয়ত, এ জীবনও যদি খোদার সন্তুষ্টির জন্য অতিবাহিত না হয় তাহলে এটি জাহান্নামী। যদি এটি হাসানাত বা পুণ্য না থাকে তাহলে এই ইহ জীবনও জাহান্নাম হতে পারে। তিনি বলেন, আল্লাহ তাআলা এমন মানুষকে কষ্ট থেকে রক্ষা করা এবং আরাম দেওয়ার নিশ্চয়তা দেন না বা দায়িত্ব নেন না। তিনি বলেন, এই কথা মনে করো না যে কোনো বাহ্যিক ধন সম্পদ বা রাজত্ব, সম্পদ, সম্মান, অজস্র সন্তান সন্ততি কোনো ব্যক্তির জন্য আরাম বা প্রশান্তির কারণ হয়ে যায়, আর সে নিজেকে বেহেশতে মনে করবে, এমন নয়। অর্থাৎ দুনিয়াতেই বেহেশত গণ্য হবে তা মোটেই নয়। সেই প্রশান্তি, সেই স্বস্তি, সেই সুখ যা জান্নাতি নেয়ামত রাজির অন্তর্গত, এসব কথার মাধ্যমে অর্জন হয় না। তা খোদার জন্য জীবিত থাকা এবং মৃত্যুবরণ করার মাধ্যমে লাভ হতে পারে, যার জন্য নবীরা, বিশেষ করে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রমুখের এই নসিহতই ছিল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জাগতিক ভোগ বিলাস এক ধরনের নোংরা লিপ্সা সৃষ্টি করে, মানুষের চাহিদা এবং পিপাসাকে বৃদ্ধি করে। জাগতিক ভোগ বিলাস, জাগতিক আনন্দ এক ধরনের লোভ লিপ্সা সৃষ্টি করে। যেভাবে একটা রোগ হিসাবে পিপাসা অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে, সেই পিপাসা বাড়ে। তিনি বলেন, ইস্তিসকার রোগীর মতো তার পিপাসার নিবারণ হয় না, এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যায়। সুতরাং এই বৃথা কামনা, বাসনা এবং আক্ষেপের অগ্নিও এই জাহান্নামের অগ্নিরই অন্তর্গত, যা মানুষকে কোনোভাবে শান্তি বা প্রশান্তি পেতে দেয় না, বরং দ্বিধাদ্বন্দ্ব, ব্যাকুলতায় তাকে হাবুডুবু খাওয়ার অবস্থায় ছেড়ে দেয়। তাই এই বিষয়টি আমার বন্ধুদের দৃষ্টির আদৌ যেন আড়ালে না যায়, যে মানুষ ধন সম্পদ, নারী বা সন্তান সন্ততির ভালোবাসায় এবং নেশায় এমন উন্মাদ এবং পাগল যেন না হয়ে যায় যে তার এবং খোদার মাঝে পর্দা এসে যাবে বা দূরত্ব সৃষ্টি হবে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপর তিনি বলেন যে আমার হৃদয়ে এই ধারণা জাগ্রত হয়েছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন থেকে প্রমাণিত যে মানুষের এই সকল গুণাবলী নিজের মাঝে ধারণ করা উচিত। অর্থাৎ সকল গুণাবলী খোদা তাআলারই, যিনি রব্বুল আলামিন বা বিশ্ব প্রতিপালক। অর্থাৎ সকল বিশ্বে শুক্রাণু, মাংসপিণ্ড, এক কথায় সকল বিশ্বে বা সকল জগতের তিনি প্রতিপালক। এরপর রয়েছে রহমান এবং রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন। আর এই যে ইয়াকা নাবুদু বলে কথায়, সেই ইবাদতে সে রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত এবং মালিকিয়ত গুণাবলীর প্রতিফলন মানুষের নিজের মাঝে হওয়া উচিত। আল্লাহর এসব গুণাবলী নিজেদের জীবনে ধারণ করা উচিত। মানুষের পরম সার্ভিসিউট বা দাসত্ব হলো তাখাল্লাকু বেআখলাকিল্লাহ, অর্থাৎ খোদার রঙে রঙিন হয়ে যাওয়া, সব গুণাবলী অবলম্বন করা। যতক্ষণ এই পর্যায়ে না পৌঁছবে ক্লান্ত বা শ্রান্ত হওয়া উচিত নয়। এরপর এক আকর্ষণ সৃষ্টি হয় যা খোদার ইবাদতের দিকে তাকে আকৃষ্ট করে। এই অবস্থা বা এই গুণাবলী যদি সৃষ্টি হয় নিজের মাঝে, তাহলে খোদার ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে।
আর এই খোদার ইবাদতই মানুষের জীবনের উদ্দেশ্য। আর সেই অবস্থা সৃষ্টি হয় যাইয়া ফালোনামা ইউমারুনের অবস্থা, অর্থাৎ ফেরেশতা সদৃশ্য হয়ে যায় মানুষ। তখন জীবনের কোনো ভরসা নেই, তাই সবসময় মৃত্যুকে সামনে রাখো বা মৃত্যুকে স্মরণ রাখো, তবেই খোদার নির্দেশ মেনে চলা সম্ভব, তবেই সেই সকল গুণাবলী অবলম্বন করা সম্ভব। সেটি আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে কেউ জানে না যে জোহরের পর আসর পর্যন্ত জীবিত থাকবে। অনেক সময় হঠাৎ করে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে প্রাণবায়ু বেরিয়ে যায়। অনেক সময় ভালো সুস্থ মানুষ হঠাৎ করে ইন্তেকাল করে। একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে বলেন যে মোহাম্মদ হাসান খান সাহেব বাইরে থেকে হাওয়া খেয়ে আসেন এবং সানন্দে সিঁড়ি মারিয়ে উপরে যাচ্ছিলেন। 2-1 সিঁড়ি হয়তো অতিক্রম করে থাকবেন, মাথা ঘুরে বসে যান। চাকর বলে যে আমি কি আপনাকে সাহায্য করব? তিনি বলেন না। এরপর 2-3 সিঁড়ি বাড়ানোর পর মাথা ঘুরে আবার, এবং এর সাথে প্রাণবায়ু বেরিয়ে যায়। একইভাবে আরেক ব্যক্তির কথা উল্লেখ করেন, গোলাম মহিউদ্দিন, কাশ্মীর কাউন্সিলের মেম্বার, হঠাৎ করেই ইহধাম ত্যাগ করে। তো মৃত্যু কখন আসবে আমরা জানি না, তাই আবশ্যক হলো এই সম্পর্কে উদাসীন না হওয়া। ধর্মের প্রতি সহানুভূতি প্রদর্শন অনেক বড় বিষয়, যা মৃত্যুর অচেতনতার মুখে মানুষকে সফল কাম করে। কোরআন শরীফে আছে ইন্না জালজালাতা সাআতি লাশাইউন আযীম। সাআত বলতে কি হয়তো কিয়ামত হবে, আমরা এটি অস্বীকার করব না, কিন্তু এতে মৃত্যুর অচেতনতাই বোঝায়, কেননা সেটি পূর্ণ বিচ্ছেদের সময় হয়ে থাকে। মানুষ তার পছন্দনীয় এবং প্রিয় বিষয় থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে এক ভূমিকম্প তার জীবনে এসে যায়, আর যেন অভ্যন্তরীণভাবে সে এক চিমটিতে বা চিমটায় আবদ্ধ থাকে। তাই মানুষের সমূহ সৌভাগ্য মৃত্যুকে স্মরণ রাখার মাঝে নিহিত। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সেই সময় যে অবস্থা মানুষের উপর ছেয়ে থাকে, এমন পরিস্থিতিতে আসল বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো মৃত্যুকে সামনে রাখা। সৌভাগ্য হলো মৃত্যুকে সামনে রাখা। ইহজগৎ এবং ইহজাগতিক বিষয়াদি তার কাছে যত প্রিয় না হয়, যেন শেষ মুহূর্তের কষ্টকে সে এড়াতে পারে। আর মৃত্যুর কথা যদি স্মরণ থাকে, মানুষ নেক কর্ম করারও চেষ্টা করবে। তখন বৃথা খেলা তামাশার পিছনে সময় নষ্ট করবে না, আর অর্থও নয়, আর অযথা কামনা বাসনা চরিতার্থ করার জন্য অপব্যয় করবে না। এরপর পবিত্র পরিবর্তন আনয়ন সম্পর্কে তিনি বলেন, ভয় শূন্য হয় না, ইস্তেগফার এবং দোয়ায় রত হও, আর এক পবিত্র পরিবর্তন আনয়ন করো। ঔদাসীন্যের আর সময় নেই। অবাধ্য প্রবৃত্তি মানুষকে মিছে আশা দিয়ে থাকে যে তোমার জীবন দীর্ঘ হবে। মৃত্যুকে সন্নিকটে জ্ঞান করো। আল্লাহ তাআলার পবিত্র সত্তা সত্য, যে অন্যায়ভাবে খোদার প্রাপ্য অন্য কাউকে দেয়, সে লাঞ্ছনার মৃত্যু দেখবে। তিনি বলেন, যেভাবে সূরা ফাতিহায় 3 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, এই 3টির স্বাদই তিনি আস্বাদন করাবেন। এতে যারা শেষে ছিল তারা প্রথমে এসে গেছে, অর্থাৎ দাল্লিন, অর্থাৎ যারা দাল্লিন ছিল সূরা ফাতিহায় যাদের কথা শেষের দিকে উল্লেখ করা হয়েছে, কিন্তু মুসলমানদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে তারা প্রথমে এসে গেছে। তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে ইসলাম এমন ধর্ম যে কোন যুগে একজন মুরতাদ হলে কিয়ামত এসে যেত। এখন তার যুগে 20 লক্ষ মুসলমান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে ইসলাম ছেড়ে দিয়ে, আর ইসলাম পরিত্যাগের কারণে তারা নিজেরা অপবিত্র হয়েছে। নিজের অপবিত্রতার কথা মনে না করে বা ভুলে গিয়ে পবিত্র সত্তাকে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তার বিরুদ্ধে কথা বলে। এরপর মগজুবের দৃষ্টান্ত দেখানো হচ্ছে প্লেগের মাধ্যমে। প্লেগও একটি
আযাব বা শাস্তি এটি তাদের উপর নিপতিত হয় যারা খোদার ক্রোধভাজন। আজকের যুগেও তুফান আসছে, ভূমিকম্প দেখা দিচ্ছে, আরো বিভিন্ন প্রকার বিপদ আপদ রয়েছে। মানুষ যদি চিন্তা করে তাহলে স্পষ্ট যে খোদার ক্রোধ বর্ষিত হচ্ছে, গজব নাযিল হচ্ছে, আর এই বিষয়গুলোই খোদার দিকে নিয়ে আসে মানুষকে। আর এই চেতনা সৃষ্টি হয়ে যে তার আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া উচিত, আর এরপর এই গজব থেকে বাঁচার চেষ্টা করা উচিত। তিনি বলেন এরপর আনআমতা আলাইহিম শ্রেণী রয়েছে। এটি খোদার রীতি এবং আদি থেকে সুন্নত চলে আসছে যে তিনি যখন কোনো জাতিকে সম্বোধন করে বলেন যে এই কাজ করবে না, তাহলে এর অর্থ হলো সেই জাতির একটা শ্রেণী অবশ্যই খোদার ইচ্ছার বিরুদ্ধে যায়। কোরআনে আল্লাহ তাআলা যদি বলেন যে এই কাজ করবে না, তাহলে এর অর্থ হয়ে থাকে মানুষ অবশ্যই সেই কাজ করবে। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তোমরা এটি করবে কিন্তু করো না, কারণ এর শাস্তি পাবে। কোনো এমন জাতি দেখাও যে জাতিকে বলা হয়েছে যে এই কাজ করো না কিন্তু সে তা করেনি, এমন একটি দৃষ্টান্ত দেখাও। কোন জাতিকে বলা হয় যে এই কাজ করো না, সেই জাতি অবশ্যই সেই কাজ করে। আল্লাহ ইহুদিদেরকে বলেছিলেন যে তোমরা বাইবেলে তওরাতে পরিবর্তন করো না, তারা করেছে, প্রক্ষেপণ করেছে। কোরআন সম্পর্কে কথা বলেননি যে কোরআনে পরিবর্তন করবে না, বরং কোরআন সম্পর্কে বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বস্তুত দোয়ায় নিয়োজিত থাকো, আল্লাহ তাআলা যেন আনআমতা আলাইহিম পুরস্কারপ্রাপ্ত শ্রেণীভুক্ত করেন। সুতরাং পুরস্কারপ্রাপ্ত শ্রেণীভুক্ত হওয়ার জন্য দোয়ার প্রয়োজন, স্থায়ীভাবে দোয়া করে যাওয়ার প্রয়োজন, একদিন বা দুদিনের দোয়া নয়। এরপর পবিত্র পরিবর্তন, পরকালের চিন্তা সৃষ্টি হয় তাকওয়ার ফলশ্রুতিতে। তাকওয়াই মানুষকে পরকালে সফল করে, পরজীবনে সাফল্য এনে দেয়। এই সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে তারা মুত্তাকি, তাদের উপর খোদার একটা তাজাল্লি বা বিকাশ হয়ে থাকে, তারা খোদার ছায়ায় জীবন যাপন করে। কিন্তু তাকওয়া বিশুদ্ধ এবং খাঁটি হওয়া উচিত, তাতে শয়তানের যেন কোনো অংশ না থাকে। কেন শিরিক বা প্রত্যলিকতা খোদার পছন্দ নয়। যদি কিছুটা অংশ শয়তানের থাকে তাহলে আল্লাহ বলেন পুরোটাই শয়তানের। আল্লাহর প্রিয়রা যে দুঃখ যাতনার সম্মুখীন হন তা ঐশী হিকমত এবং প্রজ্ঞার অধীনে হয়ে থাকে। তারা খোদার প্রিয়রা কষ্ট পান খোদার বিশেষ হিকমতের অধীনে, নতুবা সারা পৃথিবীও যদি জোটবদ্ধ হয়ে যায় তাদের বিন্দুমাত্র কষ্ট দিতে পারে না। এই কষ্ট তারা পান পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য। তাই খোদার এই জন্য হয়ে থাকে যে খোদার পথে কষ্ট সহ্য করার জন্য তারা দৃষ্টান্ত মানুষকে দেখান। নতুবা আল্লাহ তাআলা বলেন আমার ওয়ালির প্রাণ কবজ করার সময় যে দ্বিধাদ্বন্দ্ব হয়, এমন দ্বিধাদ্বন্দ্ব আমার অন্য কোনো বিষয়ে হয় না। আল্লাহ তাআলা তার ওয়ালি বা বন্ধুর রূহ কবজ করা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান না তার ওয়ালি বা বন্ধুর কোনো কষ্ট হবে, কিন্তু প্রয়োজনে বা বিশেষ কারণে তাদেরকে দুঃখ দেয়া হয়, আর এতে তাদের জন্য পূর্ণ অন্তর্নিহিত থাকে। কারণ এর ফলে তাদের উন্নত নৈতিক চরিত্র প্রকাশ পায়। দুঃখ দেয়া হয়, তারা হা হুতাশ করার পরিবর্তে, হইচই করার পরিবর্তে উন্নত নৈতিক চরিত্র তাদের প্রকাশ পায়। তিনি বলেন নবী এবং ওলিদের কষ্ট এমন নয় যাতে খোদার শাস্তি বা অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটে থাকে, বরং নবীরা বীরত্বের এক দৃষ্টান্ত স্থাপন করেন। ইসলামের প্রতি খোদার কোনো শত্রুতা ছিল না, কিন্তু দেখো ওদের যুদ্ধে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসঙ্গ থেকে যান। এতে রহস্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বীরত্ব প্রকাশিত হওয়া, অথচ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মানুষের মোকাবেলায় একাই দণ্ডায়মান হন যে আমি আল্লাহর রাসূল। এমন আদর্শ তুলে ধরার অন্য কোনো নবীর সুযোগ হয়নি। তিনি বলেন যে আমরা আমাদের জামাতকে বলবো শুধু এতটা নিয়ে গর্বিত যেন তারা না হয় যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি বা বড় বড় অপরাধ যেমন ব্যভিচার, চুরি ইত্যাদি করি না। তিনি বলেন যে এই সকল বৈশিষ্ট্যে অধিকাংশ
ভিন ধর্মের মানুষও যেমন মুশরিকরাও তোমাদের মতে অনেক মুশরিক আছে যারা এমন নেকি করে তাদের চরিত্র অনেক উন্নত। তিনি বলেন তাকওয়ার বিষয়টি অতি সূক্ষ্ম, এটিকে হস্তগত করার চেষ্টা করো, হস্তগত করো। খোদা তাআলার মাহাত্ম্য হৃদয়ে স্থান দাও। যার কর্মে বিন্দু মাত্র লোক দেখানো ভাব থাকে আল্লাহ তাআলা তার কর্ম তার মুখে ছুড়ে মারেন। মুত্তাকি হওয়া কঠিন বিষয়ে দৃষ্টান্ত স্বরূপ যদি কেউ তোমাকে বলে, তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে যদি কেউ তোমাকে বলে তুমি কলম চুরি করেছ, তুমি তখন কেন রাগ করো? কেউ যদি মিথ্যা অপবাদ আরোপ করে, একটি অপবাদ যে আমি ওই কলম এখানে রেখেছি, তুমি ও চুরি করেছ, দ্বিতীয় ব্যক্তি এর ফলে রাগ করে, তিনি বলেন রাগ করার প্রয়োজন কি? তিনি বলেন যে তুমি তো তাকওয়া অবলম্বন করো শুধু, বা কলম চুরি করা থেকে বিরত থাকো খোদার সন্তুষ্টির জন্য। তোমার যে রাগ ধরেছে তার কারণ হলো তুমি সত্যমুখী ছিলে না। তুমি যে রাগান্বিত হচ্ছ এর অর্থ হলো খোদার সাথে তোমার সম্পর্ক ছিল না, আল্লাহর পবিত্র চেহারার দিকে তোমার দৃষ্টি ছিল না, আল্লাহর সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না। তাই অনেকের তুচ্ছ বিষয়ে রাগ ধরে। যদি খোদার কথা মনে থাকে রাগ ধরার কথা নয়। মানুষের জীবনে যতক্ষণ অগণিত মৃত্যু না আসবে সে মুত্তাকি হয় না। মুজিজা এবং ইলহাম ও তাকওয়ারই শাখা, আসল হলো তাকওয়া। তাই আসল বিষয় হলো তাকওয়া, এই কথা স্মরণ রেখো। এই কারণে ইলহাম এবং স্বপ্নের পিছনে ছুটবে না। কারণ যদি ইলহাম হয় বা স্বপ্ন দেখে বা কাশফ দিব্যদর্শন হয়, এর পিছনে ছুটবে না, বরং সত্যিকার তাকওয়া অর্জনের পিছনে ছুটবে। এটি দেখো না যে কে কি স্বপ্ন দেখছে, সত্য স্বপ্ন দেখছে কিনা, এটি দেখো তাকওয়া আছে কিনা। যে মুত্তাকি হয়ে থাকে তার ইলহামও সত্য হয়ে থাকে। যদি তাকওয়া না থাকে তাহলে ইলহামও নির্ভরযোগ্য নয়। যতই কোনো ব্যক্তি ইলহাম শোনাতে থাকুক, যদি তার প্রতি তাকওয়া না থাকে, মানুষের অধিকার যদি পদদলিত করে, তুচ্ছ বিষয়ে খেপে যায়, সে যতই সত্য স্বপ্ন শোনাক না কেন সেগুলো সত্য নয়। তিনি বলেন এগুলোতে শয়তানের ভূমিকা থাকতে পারে। কারো তাকওয়া তার ইলহামের দৃষ্টিতে যাচাই করো না, তার ইলহামকে তার তাকওয়ার মাধ্যমে যাচাই করবে। সকল দিক থেকে চোখ বন্ধ করে প্রথমে তাকওয়ার গন্তব্য, তাকওয়ার স্তর অতিক্রম করে নবীদের উত্তম আদর্শ সামনে রাখো। যত নবী এসেছেন সবার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তাকওয়ার পথ সম্পর্কে মানুষকে সচেতন করা। ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, অর্থাৎ আল্লাহর সত্যিকার ওয়ালি বা বন্ধু মুত্তাকি ছাড়া আর কেউ নয়। কিন্তু কোরআন শরীফের তাকওয়ার সূক্ষ্ম পদগুলো কোরআন শরীফ শিখিয়েছে। নবীর পরাকাষ্ঠা উম্মতের পরাকাষ্ঠার দাবি করে। তিনি বলেন যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় নবুয়তের পরাকাষ্ঠা সমাপ্ত হয়েছে। আর এরই সাথে নবুয়ত সমাপ্তি হয়েছে। যে খোদাকে সন্তুষ্ট করতে চায় এবং নিদর্শন দেখতে চায় এবং অলৌকিক বিষয়াদি দেখতে চায়, তার জীবনকেও তার অলৌকিক জীবনে পরিণত করা উচিত। যে মহানবী খাতামান নবিয়্যিন, তাই খাতামান নবিয়্যিনের মান্যকারীর তাকওয়ার সেই পর্যায়ে পৌঁছা উচিত যা সর্বোচ্চ মার্গ। তিনি বলেন নিজেদের জীবনকে অলৌকিক জীবনে পরিণত করো। দেখো পরীক্ষার্থী পরিশ্রম করে যক্ষা রোগীর মতো দুর্বল হয়ে যায়, পড়তে পড়তে সেভাবে দুর্বল হয়ে যেভাবে টিবির রোগী হয়ে থাকে। সুতরাং তাকওয়ার পরীক্ষা পাশ করার জন্য সকল কষ্ট করার জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত। তাকওয়া একটি পরীক্ষার জন্য পরিশ্রম করতে হয়। এই পথে যে পা উঠায় শয়তান তার উপর বড় বড় আক্রমণ করে, কিন্তু এক পর্যায়ে পৌঁছে শয়তান দমে যায়। এইটি সেই মুহূর্ত যখন মানুষের নিজ জীবনের উপর মৃত্যু এসে সে খোদার ছায়ায় এসে যায়, সে খোদার বিকাশস্থল এবং আল্লাহর খলিফা হয়ে থাকে।
আমাদের শিক্ষার সংক্ষিপ্ত সার হলো মানুষের সমুদয় শক্তি নিচকে খোদার কাজে নিয়োজিত করা। তাকওয়ার প্রেক্ষাপটে আবার নসিহত করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়াশীলদের জন্য শর্ত হলো নিজেদের জীবন বিনয় এবং দীনতার মাঝে অতিবাহিত করা। এটি তাকওয়ার একটি শাখা, যার মাধ্যমে আমরা আমাদেরকে অবৈধ রাগ এবং ক্রোধের মোকাবেলা করতে হবে। তাকওয়ার মাধ্যমে অনর্থক যে রাগ ধরে, আর অনর্থক রাগ ক্রোধ যদি আমাদের প্রতি কারো থেকে থাকে তার মোকাবেলা আমাদের করতে হবে। বড় বড় তত্ত্বজ্ঞানী সত্যবাদীদের জন্য শেষ এবং কঠিন স্তর ছিল ক্রোধ এড়িয়ে চলা। তাই ক্রোধের সামনে হাতে পরাস্ত হবে না এমন তিনি বলেন। অহংকার ও আত্মশ্লাঘা ক্রোধের ফলেই জন্ম নেয়। অহংকার আর আত্মশ্লাঘা ক্রোধেরই কারণে সৃষ্টি হয়, আর কখনো ক্রোধ বা রাগ অহংকার আত্মশ্লাঘার কারণ হয়ে থাকে। অর্থাৎ কেউ কিছু বললে হঠাৎ করে মানুষ ক্ষেপে যায়, এর কারণ হলো ক্ষেপার কারণ হলো সেই ব্যক্তির মাঝে অহংকার থেকে থাকে। তিনি বলছেন যে রাগ তখন দেখা দেবে যখন মানুষ নিজেকে অন্যের উপর প্রাধান্য দেবে। আমি চাই না, তিনি বলেন, আমি চাই না যে আমার জামাত ভক্তরা পরস্পরকে ছোট বা বড় জ্ঞান করবে বা একে অন্যের বিরুদ্ধে অহংকার করবে বা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে, কাউকে তুচ্ছ মনে করবে। আল্লাহ ভালো জানেন বড় কে বা ছোট কে। এটি এক প্রকার তাচ্ছিল্যের অভ্যাস, যার ভিতর তাচ্ছিল্যের অভ্যাস থাকে আশঙ্কা রয়েছে যে সেই বীজ বৃদ্ধি পেয়ে তার ধ্বংস ডেকে আনতে পারে। যে নিজেকে বড় মনে করে কোনো অর্থে, এর অর্থ হলো অন্যকে সে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, হেয় মনে করে। অন্য তাচ্ছিল্যের দৃষ্টিতে অন্যকে দেখা তিনি বলছেন ধ্বংস ডেকে আনে। কেউ কেউ বড়দের সাথে সাক্ষাৎ করে, বড় ভদ্রতার সাথে শ্রদ্ধার সাথে, ধনী ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে সম্মান করে, ভদ্রতার সাথে সাক্ষাৎ করে। কিন্তু বড় সে যে দিনহীন ব্যক্তির কথা দীনতার সাথে শুনে, যে মিসকিন দরিদ্র ব্যক্তির কথা দীনতার সাথে শুনে, বিনয়ের সাথে শুনে, মনোযোগ সহকারে শুনে, তার মন জয় করে, তার কথাকে সম্মান করে, তার কথার সম্মান করে। খেপানোর জন্য কোনো কথা বলা উচিত না যার ফলে অন্য ব্যক্তি কষ্ট পেতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। তোমরা পরস্পরের এমন নাম রেখো না যা রাগের কারণ হতে পারে। এটি পাপাচারী, দুরাচারী, কদাচারীর কাজে কাউকে খেপা এসে ততক্ষণ মরবে না যতক্ষণ নিজের জন্য শাস্তি না পাবে। ভাইদের তুচ্ছ মনে করবে না। একই প্রস্রবণ থেকে যখন সবাই পানি পান করো, কে জানে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। শ্রদ্ধা এবং সম্মানিত কেউ জাগতিক নীতির ভিত্তিতে হয় না। আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় সে যে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পুনরায় তাকওয়া সম্পর্কে জামাতকে নসিহত করতে গিয়ে তিনি বলেন, এর বিভিন্ন আঙ্গিক তুলে ধরছেন তিনি। আল্লাহ তাআলা যত শক্তি বৃত্তি দিয়েছেন, যত সামর্থ্য এবং যোগ্যতা মানুষকে দিয়েছেন তা নষ্ট করার জন্য দেয়া হয়নি। এগুলোকে ভারসাম্যের জামা পরানো এবং বৈধ ব্যবহারই এগুলোকে দৃঢ়তা দেওয়ার নামান্তর। সততার সাথে বৈধ স্থানে ব্যবহার এগুলোকে দৃঢ় করা, আর সঠিক ব্যবহারের ফলে এগুলো দৃঢ় হয়, উন্নতি হয়, শক্তি, যোগ্যতা, সামর্থ্য বৃদ্ধি পায়, মানুষ ঠিক পূর্ণ করার শক্তি লাভ করে। এই কারণে ইসলাম পুরুষত্ব নষ্ট করা বা চোখ উপড়ে ফেলার শিক্ষা দেয়নি, বরং সেগুলোর বৈধ ব্যবহার এবং আত্মশুদ্ধি করা শিখিয়েছে। যৌন শক্তি বা চোখ কোনো অপকর্ম করার দেয়া হয়নি, চোখের অন্যায় ব্যবহারের জন্য চোখ দেয়া হয়নি। এই সমস্ত অঙ্গ বা শক্তি সামর্থ্য দিয়েছেন, বলেন যে এগুলোর বৈধ ব্যবহার যদি করো আত্মশুদ্ধি লাভ হবে। যেভাবে আল্লাহ তাআলা বলেন
কাদ আফলাহাল মুমিনুন অনুরূপভাবে এখানে বলেছেন মুত্তাকির জীবনের চিত্র অঙ্কন করে শেষের দিকে উপসংহার স্বরূপ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ যারা তাকওয়ার পথে পদচারণা করে, অদৃশ্যে বিশ্বাস করে, তাদের নামাজ দোদুল্যমান হলেও নামাজকে দাঁড় করে। মানুষ বলেন নামাজে মনোযোগ থাকে না। অনেকের জীবনে এমন পরিস্থিতি দেখা দেয়, দোদুল্যমান হলে নামাজকে দাঁড় করে, আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর পথে খরচ করে। বিপুর তাড়না সত্ত্বেও তারা কোনো কিছু চিন্তা না করে অতীত এবং বর্তমান ঐশী গ্রন্থাবলীর উপর ঈমান আনে, আর অবশেষে তারা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে পৌঁছে যায়। প্রথমে অদৃশ্যে ঈমান আনে, শেষে অদৃশ্যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের পর্যায়ে মানুষকে পৌঁছায়। এরাই হেদায়েত প্রাপ্ত। তারা এমন এক হেদায়েতের পথে পথ চলে যা অব্যাহতভাবে অনবরত এগিয়ে যায়। যারা অনবরত চেষ্টা করে তারা সেই পথে চলে যায়, হেদায়েতের দিকে নিয়ে যায়, যার মাধ্যমে মানুষ সাফল্য লাভ করে। এরাই সফল কাম, যারা গন্তব্যে পৌঁছে যাবে আর পথের ঝুঁকি থেকে মুক্তিপ্রাপ্ত। এই কারণে আল্লাহ তাআলা প্রারম্ভেই তাকওয়ার শিক্ষা দিয়ে আমাদের এমন এক গ্রন্থ দিয়েছেন যাতে তাকওয়া সংক্রান্ত বিভিন্ন নসিহত করেছেন। সুতরাং এসব কথা বলার পর তিনি বলেন, সুতরাং এই দুঃখ এবং বেদনা আমাদের জামাতের সমস্ত জাগতিক দুঃখ বেদনার চেয়ে বেশি থাকা উচিত যে তাদের মাঝে তাকওয়া আছে কিনা। এরপর তিনি আরেক জায়গায় বলেন, যদি তোমরা চাও যে উভয় জগতে সফল কাম হও, সাফল্য লাভ করো আর মানুষের হৃদয়ের উপর বিজয়ী হও, তাহলে পবিত্রতা অবলম্বন করো, বিবেক বুদ্ধি খাটাও, ঐশী গ্রন্থের দিক নির্দেশনার অনুসরণ করো, নিজেকে সুশৃঙ্খল করো আর অন্যদেরকে উন্নত চরিত্রের আদর্শে প্রভাবিত করো, তাহলে অবশেষে সফল হবে। এক ফার্সি পংক্তি পড়ছেন, অর্থাৎ যে কথা হৃদয় থেকে উদ্ভূত হয় তা অবশ্যই হৃদয়ে আসন গ্রহণ করে। মুমিনের প্রতিটি কথা হৃদয় থেকে উদ্ভূত হওয়া উচিত এবং অন্যের জন্য সেটি সাফল্যের কারণ হওয়া উচিত, আর এটি নিজের সাফল্য বয়ে আনে। তিনি বলেন, প্রথমে নিজের ভিতর হৃদয় সৃষ্টি করো। যদি হৃদয়ে প্রভাব বিস্তার করতে চাও, ব্যবহারিক শক্তিতে শক্তিমান হও। যদি অন্যদের হৃদয়ে প্রভাব বিস্তার করতে হয়, প্রথমে ব্যবহারিক শক্তি নিজের মাঝে সৃষ্টি করো। নিজের হৃদয়কে প্রথমে এমন করো যেন সকল পুণ্য তাতে সৃষ্টি হয়। এরপর এটি মেনেও চলো, কেননা মানা ছাড়া, আমল ছাড়া মানুষের বক্তৃতা বা শক্তি কোনো কাজে দেয় না। লক্ষ লক্ষ মানুষ আছে যারা মৌখিকভাবে বলি আওড়ায়, অনেকে মৌলবি এবং আলেম আখ্যায়িত হয়, মেম্বারে চড়ে নায়েবে রাসূল এবং নবীদের ওয়ারেস আখ্যায়িত হয়ে বক্তৃতা করে, বলে যে অহংকার, গর্ব ইত্যাদি এড়িয়ে চলো। কিন্তু তাদের নিজেদের কর্ম এবং তাদের যে কুকীর্তি, তার ধারণা এটিতে করা যায় যে তাদের এসব কথার কতটা প্রভাব তোমাদের হৃদয়ের উপর পড়ছে বা তোমাদের হৃদয়কে কতটা প্রভাবিত করছে তাদের কথা বলার পরে প্রথমে নিজে আমল করো। এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন যে এমন মানুষ যদি কর্মশক্তি শক্তিমান হতো আর কাউকে বলার উপরে নিজে যদি আমল করত, তাহলে কোরআনে লেমা তাকুলুনা মা লা তাফআলুন বলার কি প্রয়োজন ছিল। এই আয়াতই বলছে যে পৃথিবীতে বলে না করার, আমল না করার মানুষ ছিল এবং আছে আর ভবিষ্যতেও হবে। সুতরাং কোরআন নির্দেশ যদি মেনে চলতে হয় তাহলে এই সম্পর্কেও ভাবতে হবে। এই নসিহতকেও বিশেষ করে আমাদের উচিত প্রথমে আত্মজিজ্ঞাসা করা এবং আর এই মৌলিক নসিহত বিশেষ করে ওহদাদারদের স্মরণ রাখা উচিত, যারা আশা রাখে যে অন্যরা নিজেদের মাঝে পরিবর্তন আনবে, নসিহত করে, কিন্তু নিজেদের ক্ষেত্রে যদি পরিস্থিতি এমন দেখা দেয় তাহলে তারা উল্টো কাজ করে বা বিভিন্ন বাহানা বা অজুহাত দেখায়।
এবং আল্লাহর বিভিন্ন নির্দেশকে গৌণ বিষয় মনে করে, এমন অনেক বিষয় আমার সামনে আসে বিভিন্ন সময়। কথা এবং কর্মের সামঞ্জস্য সম্পর্কে তিনি বলেন, তোমরা আমার কথা শোনো আর ভালোভাবে হৃদয়ে গেঁথে নাও। যদি মানুষের কথা আন্তরিক না হয়, কর্মশক্তিতে সেটি শক্তিমান না হয়, তাহলে তা প্রভাব বিস্তারে সক্ষম হয় না। এর মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সত্যতা ফুটে ওঠে। কেননা যে সাফল্য এবং হৃদয়ে প্রভাব বিস্তারের ক্ষেত্রে যে সাফল্য তিনি লাভ করেছেন, তার কোনো দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে দেখা যায় না। এসব কিছু এই জন্য হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্মে পুরো সামঞ্জস্য ছিল। আর আমাদের জন্য এটি নির্দেশ যে আমরা যেন তার আদর্শ অনুসারে জীবনযাপন করি। আরেকটি কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, যা জামাতের শিক্ষিত শ্রেণী এবং পিতামাতার জন্য গুরুত্বপূর্ণ, যারা উচ্চশিক্ষা অর্জন করছে এমন যুবক শ্রেণীর জন্য এটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে আজকালকার শিক্ষিত শ্রেণী যে আরেকটি বড় সমস্যার সম্মুখীন হয় তা হলো ধর্মীয় জ্ঞানের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই, এদিকে পুরো মনোযোগ দেয় না। এরপর যখন কোনো বিজ্ঞানী বা দার্শনিকের আপত্তি পড়ে ইসলাম সম্পর্কে সন্দেহ এবং কুমন্ত্রণা তাদের হৃদয়ে দেখা দেয়, কোনো দার্শনিক বা কোনো বিজ্ঞানীর আপত্তি যখনই পড়ে খোদা সম্পর্কে বা ধর্ম সম্পর্কে, তখন বিভিন্ন সন্দেহ এবং কুমন্ত্রণা হৃদয়ে দানা বাঁধে। তখন এমন মানুষ খ্রিস্টান বা নাস্তিক হয়ে যায়। তিনি বলছেন যে এমন অবস্থায় তাদের পিতামাতা তাদের উপর অনেক জুলুম করে, ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য বিন্দুমাত্র সময় তাদের দেয় না। আর প্রথম শুরু থেকে তাদের এমন ধান্দা এবং সমস্যার মুখে ঠেলে দেয় যা তাদেরকে পবিত্র ধর্ম থেকে বঞ্চিত রাখে। তাই পিতামাতাকে সন্তানের দিকে মনোযোগ দেওয়া উচিত, আর যুবক যুবতীদের ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আহমদিয়া মুসলিম জামাতে আল্লাহ তাআলার ফজলে কোরআন শরীফ, কোরআনের তাফসীর এবং এত বই পুস্তক রয়েছে যে সেগুলো যদি পাঠ করা হয় তাহলে সকল আপত্তি ও কুমন্ত্রণা সহজেই দূরীভূত হতে পারে। এরপর পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং ভালোবাসা সম্পর্কে তিনি বলেন যে আমাদের পারস্পরিক ঐক্য ভালো এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্কে আমি বেশ কয়েকবার বলেছি যে তোমরা পরস্পর ঐক্য এবং একতা সৃষ্টি করা আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিখাই দিয়েছিলেন যে তোমরা এক সত্তা হয়ে যাও, নতুবা তোমাদের প্রভাব প্রতাপ হারিয়ে যাবে। নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে যে পারস্পরিক ঐক্য যেন থাকে, বৈদ্যুতিক শক্তির ন্যায় কল্যাণ বা মঙ্গল যেন পরস্পরের মাঝে সঞ্চালিত হয়। যদি মতভেদ থাকে, ঐক্য যদি না থাকে, তাহলে দুর্ভাগাই থেকে যাবে, তোমাদের লক্ষ্য অর্জিত হবে না। যদি মতভেদ থাকে, তাই মতভেদ দূরীভূত করো, ঐক্য সৃষ্টি করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক ভালোবাসা রাখো, পরস্পরের জন্য তাদের অবর্তমানে দোয়া করো। ভালোবাসার দাবি কি তোমরা জানো বা না জানো, পরস্পরের জন্য দোয়া করো। দ্বিতীয়, কাউকে না বলেই না জানি তার জন্য দোয়া করো। যদি এক ব্যক্তি অদৃশ্যে কারোর জন্য দোয়া করে, তাহলে ফেরেশতা বলে তোমার জন্য এমনই হোক। অন্যরা জানে না কে কার জন্য দোয়া করছে, কিন্তু এইভাবে যদি কেউ করে তাহলে ফেরেশতা তার জন্য দোয়া করে। তিনি বলেন কত মহান কথা এটি। যদি মানুষের দোয়া গৃহীত নাও হয়, ফেরেশতার দোয়া তো গৃহীত হবে। আমি নসিহত করছি এবং বলতে চাই যে পরস্পর মতভেদ যেন না থাকে। তিনি বলেন আমি দুটো বিষয় নিয়েই এসেছি, প্রধানত আল্লাহর একত্ববাদ অবলম্বন করো, দ্বিতীয়ত পারস্পরিক ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করো। সেই দৃষ্টান্ত স্থাপন করো যা অন্যদের জন্য মুজিজা হবে। সাহাবাদের মাঝে এটি সৃষ্টি হয়েছিল, কুনতুম আদা আন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। স্মরণ রেখো যে পারস্পরিক সম্প্রীতি বা প্রীতি একটি মুজিজা বা নিদর্শন। স্মরণ রেখো যতক্ষণ তোমাদের প্রত্যেকেই নিজের জন্য যা পছন্দ করে, ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করে, তাহলে সে আমার জামাতভুক্ত নয়। তিনি বলেন সেই সমস্যা এবং বিপদ আপদের মাঝে নিপতিত। তিনি আরো বলেন যে আমার সত্তা থেকে এক পূর্ণবান জামাত সৃষ্টি হবে। পারস্পরিক শত্রুতার কারণ কি? কারণ হলো কার্পণ্য, অহংকার এবং আত্মশ্লাঘা এবং অন্যায় আবেগ অনুভূতি। তিনি বলেন এমন সবাইকে
তিনি বড় বেদনার সাথে বলছেন যে যারা কার্পণ্য রাখে, অহংকারও রাখে, আত্মশ্লাঘাও রাখে, নিজের আবেগ অনুভূতিকে যারা নিয়ন্ত্রণ করে না, এমন লোকদেরকে আমি জামাত থেকে পৃথক করে দেব। যারা নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার সাথে জীবনযাপন করতে পারে না, যারা তাদের স্মরণ রাখা উচিত তারা কয়েকদিনের মেহমান, যতদিন পর্যন্ত উত্তম আদর্শ প্রদর্শন না করবে। আমি কারো জন্য আপত্তির লক্ষ্যে পরিণত হতে চাই না। আমার জামাতভুক্ত হয়ে আমার ইচ্ছা অনুসারে চলে না, সে শুষ্ক শাখার ন্যায়। তাকে যদি মালি কেটে ফেলে নেবে তাহলে কি করবে? শুষ্ক শাখা জীবিত শাখার সাথে থেকে পানি চুষে ঠিকই, কিন্তু সেটিকে সবুজ করতে পারে না, কিন্তু সেই শাখা অন্য শাখাকে ধ্বংস করে। সুতরাং সাবধান থেকো যে আমার সাথে সে থাকবে না যে নিজের চিকিৎসা করবে না, বাহ্যত কেউ জানুক বা না জানুক, কিন্তু যে ব্যক্তি দুর্বল সে সেই সকল কথা থেকে কল্যাণমণ্ডিত হবে না বা সেই সকল দোয়া থেকে অংশ পেতে পারে না যা হযরত মসিহ ইসলাম নিজ জামাতের সদস্যদের জন্য করে গেছেন। তাই এ বিষয়ে সবসময় সবার আত্মজিজ্ঞাসা করা উচিত। এরপর তিনি বলেন, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, ওয়াজাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই স্বস্তিপূর্ণ প্রতিশ্রুতি, এই আশ্বাসবাণী নাসরায় জন্মগ্রহণকারী ইবনে মরিয়মকে দেয়া হয়েছিল, অর্থাৎ যারা তোমার অনুসরণ করে অস্বীকারীদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত তাদের জয়যুক্ত রাখবো, প্রাধান্য দেব। তিনি বলেন এই প্রতিশ্রুতি নিঃসন্দেহে ইবনে মরিয়মকে দেয়া হয়েছিল, কিন্তু আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি যে ঈসা আলাইহিস সালামের নামে আগমনকারী ইবনে মরিয়মকে আল্লাহ তাআলা একই ভাষায় সম্বোধন করে শুভ সংবাদ দিয়েছেন। তিনি বলেন, এখন আপনারা চিন্তা করুন যে আমার সাথে সম্পর্ক রেখে মহান প্রতিশ্রুতি এবং শুভ সংবাদ থেকে অংশ পেতে চায় এমন মানুষ কি সেই সকল লোক হতে পারে যারা রিপুর তাড়নার শিকার, যারা অনাচার কদাচারে লিপ্ত? মোটেই নয়। যারা এই খোদার সত্য প্রতিশ্রুতিকে মূল্যায়ন করে, আমার কথাকে কল্পকাহিনী মনে করে না, তাই স্মরণ রেখে মনোযোগ সহকারে শোনা। আমি পুনরায় সম্বোধন করে বলছি, যারা আমার সাথে সম্পর্ক রাখে, আর সেই সম্পর্ক কোনো সামান্য সম্পর্ক নয় বরং অসাধারণ সম্পর্ক, আর সেটি এমন সম্পর্ক যার প্রভাব শুধু আমার সত্তা পর্যন্ত নয় বরং সেই সত্তা পর্যন্ত গিয়ে পৌঁছে, যিনি আমাকে সেই মহান মানব, সেই উৎকর্ষ মানবের সত্তা পর্যন্ত পৌঁছেছেন, যিনি পৃথিবীতে সত্য এবং তাকওয়ার প্রেরণা নিয়ে এসেছেন। আমি এটি বলবো যে যদি এই সকল কথার প্রভাব যদি আমার সত্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে আমার কোনো আশঙ্কা বা চিন্তা ছিল না, আমি ভ্রুক্ষেপও করতাম না। কিন্তু কথার এখানে শেষ নয়, এর প্রভাব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং স্বয়ং আল্লাহ তাআলার মহাসম্মানিত সত্তা পর্যন্ত গিয়ে পৌঁছে। সুতরাং এমন পরিস্থিতিতে আর এমন অবস্থায় মনোযোগ সহকারে শোনো যে শুভ সংবাদ থেকে যদি অংশ পেতে চাও আর এর সত্যায়নস্থল যদি হওয়ার বাসনা রাখো, আর এত বড় সফলতা অর্থাৎ কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত হবে এই প্রকৃত পিপাসা যদি তোমাদের মাঝে থাকে তাহলে এটাই বলবো যে এই সাফল্য ততক্ষণ অর্জিত হবে না যতক্ষণ সমালোচনাকারী আত্মার স্তর থেকে শান্তিপ্রাপ্ত আত্মার পর্যায়ে না পৌঁছায়। এর বেশি আমি আর কিছু বলবো না। যে তোমরা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট, তাই তার কথা হৃদয় কর্ণে শ্রবণ করো আর এর উপর আমল করার জন্য সর্বান্তকরণে প্রস্তুত হয়ে যাও, যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত না হয় যারা গ্রহণের পর অস্বীকারের নোংরামিতে লিপ্ত হয়ে চিরস্থায়ী আযাবের শিকার হয়। দোয়ার শর্ত সম্পর্কে তিনি বলছেন যে এই কথাও মনোযোগ সহকারে শোনা উচিত যে দোয়া গৃহীত হওয়ার কিছু শর্ত থেকে থাকে, কিছু দোয়াকারী সম্পর্কিত আর কিছু যে দোয়া করায় তার সাথে সম্পর্ক রাখে। দোয়া যে করায় তার জন্য আবশ্যক হলো খোদাভীতি এবং খোদার ভয়কে সামনে রাখা, তার ব্যক্তিগত আত্মাভিমান এবং খোদার ইবাদতকে তার রীতিনীতি হিসাবে রাখা, তাকওয়া এবং সততার সাথে খোদাকে সন্তুষ্ট করা। এমন পরিস্থিতিতে দোয়া গৃহীত হওয়ার দ্বার খোলা হয়। যদি সে খোদা তাআলাকে অসন্তুষ্ট করে, খোদার সাথে যে সম্পর্ক নষ্ট করে এবং যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তার দুষ্কৃতি এবং অপকর্ম দোয়ার পথে এক প্রতিবন্ধক দেয়াল হয়ে যায় এবং দোয়া গৃহীত হওয়ার দ্বার তার জন্য রুদ্ধ হয়ে যায়। সুতরাং আমাদের বন্ধুদের জন্য আবশ্যক হলো
আমাদের বন্ধুদের জন্য আবশ্যক হলো আমাদের দোয়া নষ্ট হওয়া থেকে যেন তারা রক্ষা করে এবং দোয়া গৃহীতর পথে যেন কোনো বাদ না সাধে, যা তাদের অসৌজন্যমূলক আচার আচরণের ফলে সৃষ্টি হতে পারে। তিনি বলেন যে তাদের তাকওয়ার পথ অবলম্বন করা উচিত, কারণ তাকওয়া এমন একটি বিষয় যাকে শরীয়তের সার বলা যায়। আর শরীয়ত যদি কেউ সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে চায় তাহলে শরীয়তের মগজ বা প্রাণ হলো তাকওয়া। তাকওয়ার বহু স্তর রয়েছে, কিন্তু যদি সত্য সন্ধানী হিসাবে প্রাথমিক স্তরকে যদি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে অতিক্রম করে তাহলে সে সেই সততা এবং নিষ্ঠার সন্ধানের কারণে মহান পদমর্যাদায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন, যেন এটি তার প্রতিশ্রুতি আর আল্লাহর প্রতিশ্রুতির ব্যত্যয় হয় না। যেভাবে তিনি নিজেই বলেন যে ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। সুতরাং যেখানে দোয়া গৃহীত হওয়ার জন্য তাকওয়ার সত্য এক আবশ্যকীয় শর্ত, তাই এক মানুষ উদাসীন এবং পথহারা হয়ে যদি দোয়া চায় যে দোয়া গৃহীত হোক তাহলে সে কি আহমক এবং নির্বোধ নয়। সুতরাং আমাদের জামাতের জন্য আবশ্যক হলো যথাসাধ্য তাদের সকলের তাকওয়ার পথে চলা, যেন দোয়া গৃহীত হওয়ার স্বাদ এবং আনন্দ পায় আর তার ইমান বৃদ্ধি ঘটে। এই কথা মনে করো না যে শুধু বয়াত করলে খোদা সন্তুষ্ট হয়ে যায়। এটি হলো শুধু ছিলকা। মগজ বা প্রাণ এর ভিতরে প্রকৃতির নিয়ম হলো বাইরে একটা ছিলকা থাকে এবং মগজ থাকে ভিতরে। ছিলকা কোনো কাজের নয়, আসল বিষয় হলো সার। অনেকে এমন রয়েছে যাদের মাঝে সার বলতে কিছু নেই, আর মুরগির ফাঁকা ডিমের মতো যাতে সাদা অংশ নেই আর জর্দিও নেই, যা কোনো কাজে নয়, এগুলো তা ফেলে দেয়া হয়। হ্যাঁ, 2-1 মিনিটের জন্য কোনো বাচ্চার খেলার সামগ্রী হিসেবে হয়তো কাজ দিতে পারে। অনুরূপভাবে সেই মানুষ যে বয়াত এবং ঈমান আনার দাবি করে যদি এই উভয় কথার মগজ নিজের মাঝে না রাখে তাহলে তার ভয় করা উচিত যে একটি সময় আসবে যখন সে সেই ফাঁকা ডিমের মতো টুকরো টুকরো হয়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন অনুরূপে যারা বয়াত এবং ঈমান আনার দাবি করে তাদের জিজ্ঞাসা করা আছে যে আমি কি শুধু ছিলকা নাকি আমার ভিতর কোনো প্রাণ বা মগজ আছে। যদি এটি সৃষ্টি না হয় ঈমান, ভালোবাসা, আনুগত্য, বয়াত, ভালোবাসা, শিষ্যত্ব এবং ইসলাম গ্রহণের দাবিকারক সত্যিকার দাবিকারক নয়। তিনি বলেন যে এটি সত্য কথা, আল্লাহর দরবারে মগজ ছাড়া, প্রাণ ছাড়া ছিলকার কোনো মূল্য নেই। স্মরণ রেখেও জানা নেই মৃত্যু কখন আসবে, কিন্তু এটি নিশ্চিত যে মৃত্যু অবশ্যই আসবে। সুতরাং শুধু দাবির উপর নির্ভর করো না আর আনন্দিত হইও না। আর এটি মোটেই কল্যাণকর বিষয়ে গণ্য হতে পারে না যতক্ষণ মানুষ নিজের উপর অগণিত মৃত্যু আনয়ন না করবে এবং অগণিত পরিবর্তন নিজের মাঝে না আনবে। এমন মানুষ মানব জীবনের আসল লক্ষ্য অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা যেন আমাদের জীবন তিনি আলাইহিস সালামের বাসনা অনুসারে, ইচ্ছা অনুসারে পরিবর্তন করতে পারি আর আমাদের পদচারণা যেন পুণ্যের পানে হয় প্রতিটি মুহূর্ত। আর হযরত মসিহ ইসলামের দোয়া যেন আমরা নষ্ট না করি, বরং সেই সব দোয়া যা তিনি আলাইহিস সালাম তার জামাতের জন্য করে গেছেন সেসবের যেন সবসময় উত্তরাধিকারী হতে পারি। এই দোয়ার মাধ্যমে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই বছরকে আমাদের জন্য ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবেও অশেষ কল্যাণের কারণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم